জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস। গতকাল 21শে জানুয়ারি ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2020 পরে সমস্ত ক্যান্ডিডেটদের গ্রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ছেলেদের গ্রাউন্ড তো, মেয়েদের গ্রাউন্ড তো গত 10 তারিখেই কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে 11-12 ছুটি থাকার পরে 13 তারিখ থেকে ছেলেদের গ্রাউন্ড শুরু হয়েছিল। গতকাল 21শে জানুয়ারি সবার গ্রাউন্ড কিন্তু কমপ্লিট। মেয়েরা কত পাস করেছিল সেটা আমি বলেছি, আজকে আরেকবার বলবো। এবং ছেলেরা কত সংখ্যক পাস করে, এটা অনেকের ডিম্যান্ড আসছিল ভিডিওটা এই যে সম্পর্কে। অনেকে দেখছি বিভিন্ন জায়গায় আমাকে লিঙ্ক পাঠিয়ে বলছে যে স্যার এইখানে তো দেখছি বিকেল 5টার সময় 6টার সময় বলছে এতজন পাস করেছে, দাদা এতজন পাস করেছে, এটা কি সত্যি? আমি জানি না তারা কোথা থেকে বড় বড় আপডেট কিং সব আপডেট নিয়ে আসছে। আমি কোনো আপডেট কিং নই। আমি গতকালকে মাঠ শেষ হয়েছে, যতটা তথ্য পেয়েছি সেটাই তোমাদের বলবো। এটা যে পুরোপুরি সত্য আমি বলছি না, কিন্তু অনেকাংশে কাছাকাছি সত্য। এই কম্পিটিশনটা কতটা লেভেলে যেতে পারে আমি সেটাই কিন্তু তোমাদেরকে আজকে বলার চেষ্টা করছি। প্রথম বলি মেয়েদের। মেয়েরা আমরা জানি যে 3500 সামথিং পোস্ট, সেই জন্য আমি বলেছিলাম যে কত সংখ্যক মেয়ে পাস করেছে। মেয়েরা পাস করেছে 4500 কাছাকাছি, এক্স্যাক্ট 4500 নয়, 4000 এরকম কিছু একটা হবে, 4000-এর বেশি। আমি বারবার বলেছিলাম মেয়েদের চাকরি পাওয়ার কিন্তু এবছর সুবর্ণ সুযোগ। আমার যে সমস্ত বোনেরা যারা ইন্টারভিউ দিতে যাবে তারা অবশ্যই ইন্টারভিউটা ভালো করে দেবে। এটা মাথায় নেবে না যে সিলেক্ট পোস্ট যে হারে আছে সেই হারে তো কম্পিটিশন ইন্টারভিউতে হচ্ছে না, আমি মোটামুটি ইন্টারভিউটা দিয়ে আসলেই হবে। এই ভুলটা কিন্তু করবে না। শেষ মুহূর্তে যদি দেখো না যে রেজাল্ট যেদিন বেরোবে, ফাইনাল মেরিটটা সিলেক্ট হতে পারোনি, তখন নিজের প্রতি সেই কষ্টটাকে নিজেকে ধরে রাখতে পারবে না। তাই বলছি ইন্টারভিউটাকে ফোকাস করো, যত নাম্বারই থাক যাই থাক ভালো ইন্টারভিউ দিয়ে আসো। চাকরি পেলে, চাকরিতে বেশি নাম্বার পেলে তোমার ক্ষতি কি? ইচ্ছা কি করে না নিজের মেরিট লিস্টের নামটা উপরের দিকে থাকে? তাই মেয়েদের বলছি, মনেদের বলছি, চাকরি সুবর্ণ সুযোগ, যারা মাঠ পাস করেছো এবং ভালো করে তোমরা অবশ্যই ইন্টারভিউটা দিয়ে আসো। এইবার আসি ছেলেদের কথায়। ছেলেদের পোস্টের হারে প্রথম দিকে আমরা দেখেছিলাম, আমরা জানি, আমি বারবার তোমাদের বলেছি, তোমরা যারা বহরমপুরে মাঠে দৌড়াতে গেছো, যে বহরমপুরে পাশের হার অত্যন্ত ভালো, ভেরি গুড বহরমপুর যারা মাঠ করেছে। তাছাড়াও অন্যান্য জায়গায় পাশের হার যে খুব খারাপ ছিল না সেটা নয়। মেয়েদের তুলনায় ছেলেদের পাশের হার অত্যন্ত ভালোই লক্ষ্য করা গেছে সমস্ত মাঠে, কিন্তু অতটা না হলেও ভালো পাস কিন্তু ছেলেরা কিন্তু করেছে। অম্বিকানগরের দিকটায় একটু কমে পাশের হার এসছে, সেটা আমরা দেখেছি সবাই। ব্যারাকপুরের দিকেও ভালোই পাশের হার ছিল, আমি যেহেতু আমি সেখানেই আছি, সেখানে আছিও যদিও। এখন যেটা বলছি, ছেলেরা পাস করেছে কিন্তু অ্যাপ্রক্স 15,000-এর গায়ে। টোটাল 43,000 ডাকা হয়েছিল, তার থেকে কিন্তু এক্স্যাক্ট না হলেও অ্যাপ্রক্স আমি তোমাদেরকে সেটা বলছি যে 15,000-এর গায়ে, 15,000-এর বেশি না কম, এত সংখ্যক ছেলেরা কিন্তু পিএমটি-পিটিতে কোয়ালিফাই করে আগামী 29শে জানুয়ারি থেকে ইন্টারভিউ দিতে যাবে। তাই তোমাদের সকলকে বলছি, কম্পিটিশান আগে যেভাবে হতো এই বছরও একই রকমের হচ্ছে। আগে যত রিক্রুটমেন্ট হতো, ঠিক মেন্স দেওয়ার পরে পাস করানো হতো 1:2 রেশিওতে ছেলেদের, মানে একটা পোস্টের জন্য দুটো ছেলে লড়াই করবে। এইবারেও কিন্তু সেই একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে। তাই ঘাবড়ানোর কিছু নেই। অনেকে ঘাবড়ে যাচ্ছিলে যে অনেক বেশি পাস করে যাবে, যেহেতু মেন্স পরীক্ষা নেই তাহলে খুব চাপ হয়ে যাবে। কোনো চাপের কারণ নেই। যেটা তোমরা এত বছর দেখেছো, বা যারা নতুন পরীক্ষার্থী আছো তাদেরও বলছি, একটা পোস্টের জন্য দুজন ক্যান্ডিডেট, এই দুজনের থেকে যে কোনো একজন এই চাকরিটা পাবে। তাই ইন্টারভিউটাকে ফোকাস করো। ইন্টারভিউ সংক্রান্তে কিন্তু একাধিক ক্লাস কিন্তু আমি তোমাদের করিয়ে যাচ্ছি। আমি চাই তোমরা আমাদের ডিপার্টমেন্টে আসো, তা তোমাদের পাশে থাকতে চাই। ক্লাসগুলিকে অবশ্যই করো, ভালো করে নোট ডাউন করো, ফ্রি মাইন্ডে থাকো। ইন্টারভিউ নিয়ে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, আবার বারবার বলছি, ঘাবড়ানোর কিছু নেই, একদম ফ্রি মাইন্ডে থাকো। তোমার ব্যক্তিত্বটাকে যাচাই করা হবে। তোমার মধ্যে কতটা জ্ঞান আছে সেটা এখন আর নয়, তোমার মধ্যে কতটা জ্ঞান আছে সেটা তোমরা পরীক্ষা দিয়ে এসেছো। 85 নম্বরের পরীক্ষা তোমার হয়ে গেছে। তোমার জাস্ট তোমার ব্যক্তিত্বটা, তোমার পার্সোনালিটি টেস্ট হবে এটা। তাই সকলকে বলছি অনেক অনেক শুভেচ্ছা। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ, ভালো করে, ছেলে মেয়ে আমার ভাই বোন সকলকে বলছি ভালো করে ইন্টারভিউ দিয়ে এসো। গায়ে খাঁকিয়ে উর্দি তুলে বাবা মাকে প্রণাম করো।
জয় হিন্দ সকলকে।